আগা ভাজা কঠিন পাপ, এতটুকু লাভ নাই। আল গীবাত আসাধ্য মিনাচ্ছে না, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গীবত ব্যভিচারের থেকেও মারাত্মক, মানে পরচর্চা করা, কারো পিছনে কথা বলা, কঠিন পাপ। এবারে আপনাদের মনে হবে তাহলে কোর্টে মামলা করতে পাবো না, উকিলকে তো যে বলবো আমার এই করেছে স্যার, সে লিখবে, দিয়ে তাকে ডাকবে, সমন দিবে, তুমি হাজিরি দাও, তোমার নামে অভিযোগ। পিছনে বললেই কি বল, কোনো দোষের নাই, খুব ভালো। কিন্তু খারাপ কোথায়? গেরুয়া পড়িলাম, গান গাইলাম, টাকা পাইলাম, নাম কুড়াইলাম, বাউল হইলাম না। লক্ষ্য রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাউল দিকে নিয়ে গবেষণা করেছেন। তার মধ্যে একজনের নাম, গুণীজনেরা বাউলদের মুরব্বী, বাউলদের লিডার, বাউলদের সর্দার, তাকে নিয়ে গবেষণা করেছেন। লালন ফকির গুণীজনে কি বলছে বাউলরা? গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, টাকা কুড়াইলাম, বাউল হইলাম না। এটা তো আমি ওদিকে বলি নাই। জামা পরিলাম, কোট পরিলাম, আতর মাখিলাম, ওয়াজ করিলাম, পাগড়ি বাঁধিলাম, আলেম হতে পারিলাম না। আলেম, আমার এক ওস্তাদ ছিলেন সজ্জাদ আহমদ মুরাদাবাদী, তিনি আমাকে মেশকাতে জিলদে সানি পড়িয়েছেন, জবরদস্ত ওলি আল্লাহ। কিন্তু জামা পরতেন হুঁটো থেকে 2 আঙুল নামন, ছোট, অন্যান্য ওস্তাদদের বড়। তিনি মাদ্রাসার মধ্যে ছিলেন ওলি আল্লাহ, জামা ছোট। বড় জামা দেখিয়ে লাভ হবে না, আপনি যেমন তেমনি থাকেন। আমি একবার বাঁকুড়ায় ওয়াজ করেছিলাম, বুঝলেন কি, কলারে লেখে দাও যা ভাবছো তা নয়। বাবুর্চি আমার থেকে বড় জামা পরে চলে গিয়েছে পাগড়ি বেঁধে, বলছে চলুন হজরত নামাজ পড়া। ঘুরে দাঁড়িয়ে বলছে আমি কিচ্ছু নই, আমি মাদ্রাসার বাবুর্চি। এখন আপনাদিকে বলছে জামা পরে লাভ হবে না, ঢিলা জামা নবীর সুন্নাত, পোশাক পরিচ্ছদ নবীর সুন্নাত, সুন্দর হবে নবীর সুন্নাত। তো সবাই আলেম ওলামাদের অনুসরণ করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের দেওয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত তোমাদের মালের মহব্বত যাবে না। এরপর আরেকটু এগিয়ে চলুন, ওই 30 পারাতি। আজকে বড় বড় কোরআন শরীফের আয়াত পড়ছি না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইল, জাহান্নাম তাদের জন্যে যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। 1.5 লাখ 2.5 লাখ, ওই আলমারিতে ভরে দাও তো বেবি, এই চাবি লাগিয়ে দাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হোমাজা লোমাজা করে, গীবত চুগলি, লাগা ভাজা, কঠিন পাপ, এতটুকু লাভ নাই। আল গীবাত আসাধ্য মিনাচ্ছে না, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গীবত ব্যভিচারের থেকেও মারাত্মক, মানে পরচর্চা করা, কারো পিছনে কথা বলা, কঠিন পাপ। এবারে আপনাদের মনে হবে তাহলে কোর্টে মামলা করতে পাবো না, উকিলকে তো যে বলবো আমার এই করেছে স্যার, সে লিখবে, দিয়ে তাকে ডাকবে, সমন দিবে, তুমি হাজিরি দাও, তোমার নামে অভিযোগ। পিছনে বললেই কি বল, আল্লাহ বলছেন না, লা ইউহিব্বুল্লাহুল জারা বিসসু মিনাল কওলি ইল্লা মান যুলিম। পিছনে কেউ কথা বলতে পাবে না, কিন্তু যার উপরে অত্যাচার করেছে সে উকিলকে, কোর্টে জজকে বলতে পাবে। গুণীজনেরা ইসলাম, সেই কারণে আলেম ওলামা কোরআন হাদিস ফিকহ উসুল গীবত নাই করতে পাবে না, কিন্তু আবার সেই কারণে আপনাদেরকে অনুরোধ করছি,
যা আছেন সুন্দর আছেন, একটু ভেতর ভার ভালো করে নেন, বার ভেতর ভালো করে নেন। মুনাফিক কাকে বলে? যার বারটা ভালো ভেতরটা খারাপ, আমার মতন পাপি তাপি অসহায় দুর্বল। তাই এই মাদ্রাসা শিক্ষা আর তালিম তালবিলিম এক আজীব গরিব জিনিস, আজীব গরিব জিনিস। সবাই বলুন কোরআন শিক্ষা দেবো আওলাদ দিকে বলুন ইনশাল্লাহ। মাদ্রাসার মৌলভী সাহেবরা গেলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, কোত্থেকে? বলে হাবিবুল্লাহ সাহেবের ওখান থেকে। বসুন, চা খান, তারপর আপনার সঙ্গতিতে যা হয় আপনি করুন। কোরআনের পৃষ্ঠপোষকতা করা হবে, কোরআন শিক্ষার উপরে অগ্রণী ভূমিকা নেওয়া হবে। সামান্য 1 টাকা 2 টাকা 5 টাকা। আসলে আল্লাহ তো বলে নাই তোমার জমি সম্পত্তি ধান চাল সব দান করে দাও। আসসালামু আলাইকুম, তখন আপনি বলুন ওয়া আলাইকুম আসসালাম। বলুন ভাই, বলে আমি হাবিবুল্লাহ সাহেবের মাদ্রাসা থেকে আসছি, যদি কিছু সম্ভব হবে বই কি, বসুন, আল্লাহ দিয়েছে 5 টাকা দেন, 1 কাপ লাল চা খাওয়ান শীতের দিন। আপনি কি বললেন? সব তোমরাই নিয়ে চলে যাও, আমাদের আর খেতে হবে না। সে সব নিতেইছে, কোথাও শুনেছেন? সেই কারণে কোরআন শরীফ বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি গলায় হাত বেঁধে কার্পণ্যতা করো না। আমি তোমাকে সব দান করতে বলি নাই, আর তোমাকে কার্পণ্য করতে নিষেধ করেছি। কার্পণ্যতা করিবে না আর সব দান করিবে। আসসালামু আলাইকুম মনোহর সাগর সাহেব, শুনেছি আপনার নামে বেজায় দান। লে কলম লে মানি ব্যাগ লে জামা গেঞ্জি লে লুঙ্গি দিয়ে আন্ডার প্যান্ট পরে ঘর চলে যাবে। কী ব্যাপার? সে ও একজন ফকির সাহেব এলো, থাকতে পারিনি, সব দিয়ে দিয়েছি। কোরআন বলছে না, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করিব, তুমি বলে দাও প্রয়োজনাতিরিক্ত, স্ত্রী পুত্র পরিজন, আগামী চাষ, মুনিশ